জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা নাকি নিশ্ছিদ্র কোনো নিয়ন্ত্রণের মহড়া? ভোটকেন্দ্রের ৪০০ গজের ভিতরে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্তে এখন জনক্ষেত্রের চেয়েও বেশি উত্তাপ রাজনৈতিক অঙ্গনে। স্রেফ একটি নির্দেশ, আর তাতেই জনমনে দানা বাঁধছে হাজারো প্রশ্ন। একি নিরাপত্তা নাকি কৌশলী কোনো প্রতিবন্ধকতা? দেশের শীর্ষ রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ সুর। এই সিদ্ধান্ত সাধারণ কোনো প্রশাসনিক পদক্ষেপ নয়, এর পিছনে লুকিয়ে আছে এক গভীর ও সুদূর প্রসারী ষড়যন্ত্রের আভাস। রাজনৈতিক মহলের আশঙ্কা, ডিজিটাল যুগে যেখানে স্বচ্ছতাই প্রধান দাবি, সেখানে তথ্যপ্রবাহের কণ্ঠ রোধ করার এই চেষ্টা কার স্বার্থে? বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, ক্যামেরা আর ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে কি তবে অন্ধকারের কোনো নীল নকশা বাস্তবায়নের পথ প্রশস্ত করা হচ্ছে? ভোট কেনাবেচা ঠেকানো নাকি জালিয়াতির প্রমাণ গায়েব করা? এই দ্বিধায় এখন পুরো দেশ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পোলিং এজেন্টদের যোগাযোগহীন রাখা মানেই হল আস্থার সংকটকে চূড়ান্ত রূপ দেওয়া। শীর্ষ নেতৃত্বের দাবি, এই ডিজিটাল ব্ল্যাকআউট আসলে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পথে এক দুর্ভেদ্য দেয়াল, যা নির্বাচনী প্রক্রিয়াকে করে তুলছে প্রশ্নবিদ্ধ। নিষেধাজ্ঞার ঘেরাটোপে বন্দি যোগাযোগ, কিন্তু সত্য কি আড়ালে থাকবে? ষড়যন্ত্রের এই কালো মেঘ চিরে শেষ পর্যন্ত কি আলোর মুখ দেখবে ভোটাধিকার? জন আকাঙ্ক্ষার জয় হবে নাকি এই নিস্তব্ধতা আনবে নতুন কোনো ট্র্যাজেডি? প্রশ্নের পর প্রশ্ন জমছে জনমনে ও রাজনৈতিক অঙ্গনে, কিন্তু জবাব লুকিয়ে আছে 12ই ফেব্রুয়ারির সময়ের পাতায়। হুসেইন মোহাম্মদ আরমান, মাল্টিমিডিয়া ডেস্ক, প্রেস পয়েন্ট।